কাউন্টার দিব না, একেবারেই কাউন্টার দিব না। আপনাদের সাথে আমাদের কাউন্টারের রিলেশন না। প্রতিদিন তো ট্রাই থাকে যে আসলে নিজের কাজকে কিভাবে আমরা ব্রেক করতে পারি। তার একটাই ইন্সপিরেশন, কারণ এই যে দেখলেন আজকের অলমোস্ট 80 ইয়ার্সের একজন নানির সাথে দেখা হলো, তার মেয়ে তাকে নিয়ে এসেছে, নাতি এসেছে সাথে। তো উনি যখন মাথায় হাত বুলিয়ে আমাকে বলেন যে তোমার জন্য বাবা দোয়া করলাম, এর পরের কাজ যেন আরও ভালো হয়। তো আমার জন্য তো এটা প্রেশার যে এরপরে আসলে ভালো করতে হবে। সো ভালোর কোনো শেষ নাই, আমরা চেষ্টা করে যাব, আমি চেষ্টা করে যাব, অ্যান্ড আই উইল ট্রাই টু ব্রেক দিস, এটার থেকে যেন বেটার করতে পারি। বাট রাহিম ভাই, আমার পুরো টিম, অভি প্রডিউসার হিসাবে এই যে এতদিন ধরে ইনভলভ থেকে একটা সিনেমাকে ডেভেলপ করা, এটা খুব রেয়ার। তো আমার নিজের জন্যই চ্যালেঞ্জটা অনেক হাই। তবে আমার মনে প্রাণে চেষ্টা থাকবে যেন আমি এর পরের সিনেমাটা আরেকটু ট্রাই করতে পারি, আরেকটু ডিফারেন্ট করতে পারি। ভীষণ ভালো, সত্যিকার অর্থে টান থেকে, আপনারা যেটা সবসময় বলেন, টান থেকে সিয়াম বুবলি জুটির যে একটা ভালোবাসা তৈরি হয়েছে দর্শকদের মাঝে, সেটা আমি এত বছর, মানে অলমোস্ট 3 বছর হয়ে গেছে আমাদের টান আমরা একসাথে করেছি, এখনও সেই রেসটা রয়ে গেছে। আর নতুন করে শুরু হলো বা যুক্ত হলো জঙ্গলি। অসম্ভব ভালোবাসা পাচ্ছি দর্শকদের কাছ থেকে। দর্শকরা যেভাবে পজিটিভ রিভিউ দিচ্ছে, এবং 100% পজিটিভ রিভিউ, মানে দর্শককে, সব বয়সে দর্শকদেরকে সন্তুষ্ট করা কিন্তু which is very rare, এবং ইটস নট এ ম্যাটার অফ জোক। এখন এত অপশনস চারোদিকে সবার আছে, দেশে বিদেশে, সেখান থেকে জঙ্গলি নিয়ে আমাদের এত ভালোবাসা পাওয়া, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। খুবই ভালো লাগছে। আর আমার ক্যারিয়ারেও একটা ডিফারেন্ট গল্পের সুন্দর সফল সিনেমা যুক্ত হলো। অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই বরাবরের মতো আপনাদেরকে, সাংবাদিকদেরকে, আমার দর্শকদেরকে, এবং রাহিম ভাইকে তো অবশ্যই, কারণ অ্যাজ আ ডিরেক্টর উনি, আমি আগেও বলেছি, খুব চুপচাপ, খুব কম কথা বলে, সে কাজ দিয়ে প্রমাণ দেয়, যেটা কিনা আসলে অলরেডি প্রমাণিত। কারণ শিল্পী হিসেবে এর থেকে বড় পাওয়া আসলে কিছু হতে পারে না, যখন দর্শকরা ভালোবেসে বুকে জড়িয়ে নিচ্ছে। আর পুরো টিম, আমাদের টাইগার মিডিয়ার অভিনয় থেকে শুরু করে আমাদের যারা আছে, কারণ একটা টিম ছাড়া কিন্তু একটা ভালো প্রজেক্ট কখনোই সম্ভব না। তো সেখান থেকে আমরা শিল্পীরা অবশ্যই পুরো টিমের কাছে, দর্শকদের কাছে, আপনাদের কাছে কৃতজ্ঞ। দেখুন, আসলে না, একদমই না। মানে আমার মনে হয় সবাই সব প্রশ্ন করতে আসলে, কারণ এটা তো একটা স্বাধীন জায়গা। যেটা হয়, একটা সিনেমার ক্ষেত্রে কিন্তু পুরো টিম একটা অবদান রাখে। আর এটা তো আমাদের জঙ্গলি সিনেমায় যারা প্রশংসিত হচ্ছে সবাই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের টিম মেম্বার। তো সেখান থেকে আলাদা করে হয়তো সবাই প্রত্যেকের নামটা হয়তো বলতে যে অনেক বড় লম্বা লিস্ট হয়ে যাবে, বাট সেখানে কিন্তু সিনেমার কিছু প্রাণ থাকে, যেখানে জঙ্গলি মানেই আমরা জানি সিয়াম, আর জঙ্গলির সাথে যে কানেকশানটা পাখির, এই ইমোশন কিন্তু আমরা কেউই, বাবা মেয়ের যে ইমোশন, এটা আমরা কেউ চাইলেই ব্রেক করতে পারবো না। সো এটা থেকে আমরা উই ফিল সো প্রাউড অফ দেম, যে এখানে আমাদের পরিবারের মানুষগুলোকে নিয়েই এত কথা হচ্ছে। সো এটা অনেক পজিটিভভাবে আমরা দেখছি। আমি কি আমার টিমের হয়ে একটা ছোট্ট কথা বলবো? কাউন্টার দিব না, একেবারেই কাউন্টার দিব না। আপনাদের সাথে আমাদের কাউন্টারের রিলেশন না। কখনো পাজল সলভ করেছেন? রাইট, একটা সুন্দর চিত্র অথবা একটা সুন্দর ড্রয়িং, ওখানে একটা ছোট্ট করে একটা জিনিস অ্যাড করতে হয়। খেয়াল করে দেখেন যে আপনার পুরো পাজলটা কমপ্লিট, শুধু একটা জিনিস বাকি আছে, সেই টুকরাটা হচ্ছে এতটুকু, ফর্সে এতটুকু, কিন্তু ওইটা ছাড়া আপনি পুরো চিত্রটার দিকে যদি তাকান, সেটা অসম্পূর্ণ থাকে। এই পাজল হচ্ছে টিমের একটা মেম্বার, এবং প্রত্যেকে কে কত বেশিক্ষণ স্ক্রিন টাইমে ছিল অথবা আলোচনা হচ্ছে, তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কে কার কাজটা নিষ্ঠার সাথে ঠিকঠাক করলো। সো এই জায়গা থেকে প্রত্যেকটা টিম মেম্বার, আমি পাবলিকের অপিনিয়নে পেয়েছি, সবাই কিন্তু সবার প্রশংসা করছেন। সেটা দিলারা জামান ম্যাডাম হোক, স্বল্প একটা ক্যামিও করতে আসা আমাদের লেজেন্ডারি আর্টিস্ট আফসানা মিমি হোক, সবাই কিন্তু সবারটা মেনশন করছেন। রাইট, সো দিস ইজ দ্য বিউটি অফ এ টিম ওয়ার্ক।